গতকালকে বেশ কয়েক ঘন্টার যে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ সহ যে সার্বিক পরিস্থিতি, সেটি আজকে সকাল থেকে কিন্তু দেখা যায়নি। সকালের পর থেকে আমরা যেটি দেখেছি যে মোটামুটি পরিস্থিতি কিন্তু স্বাভাবিক ছিল। হাটহাজারী মাদ্রাসা সহ আশপাশের যে এলাকা, সেখানে দোকানপাট খুলেছে এবং স্থানীয়দের চলাচল, যানবাহন চলাচল সবকিছু মোটামুটি স্বাভাবিকভাবে ছিল। কিন্তু যেটি বাস্তবতা, যেই পরিস্থিতি আসলে তৈরি হয়েছিল, সেটিতে আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও আসলে পুরোপুরি স্বাভাবিক হয়নি, সেটিই কিন্তু বলা যায়। এক ধরনের চাপা একটা উত্তেজনা কিন্তু কাজ করছে দুই পক্ষের মধ্যেই। তো এই বিষয়টি যেন আরও বড় আকার না লাভ করে বা পরবর্তী অস্থিতিশীল পরিবেশ যেন তৈরি না হয়, ঠিক এই বিষয়টির জন্য আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে দুটি পক্ষ আছে, একটি হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক সহ যে পক্ষ, এবং অন্যদিকে যারা আসলে জুলুসে অংশগ্রহণ করেছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত সংশ্লিষ্ট যারা আছেন, তাদেরকে নিয়ে এবং পুলিশ প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, সবাই মিলে আসলে এই যে হাটহাজারী উপজেলা পরিষদের যে সম্মেলন কক্ষ, সেখানে কিন্তু এই ঘণ্টাখানেক আগেই এটি সভা শুরু হয় এবং মিটিংটি চলছে। এবং এই মিটিংয়ে তারা আসলে উপজেলা প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছেন যে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে বা তুচ্ছ এইসব ঘটনাগুলো এত বড় পরিসর যেন না হয়, হতাহত বা এই ধরনের ভাঙচুরের ঘটনা না হয়, সে ব্যাপারে তারা সবাই মিলে একমতভাবে যেন সিদ্ধান্তে আসতে পারে, সেটি তারা চেষ্টা করে যাচ্ছেন। আর আরেকটি বিষয়টি জানিয়ে রাখি যে গতকালকের ঘটনা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ দুই পক্ষই পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছেন এবং তারা সেখানে যে বিষয়টি বলেছেন, দুই পক্ষকে দোষারোপ করেছেন। একটি পক্ষ দাবি করেছেন যে এই যে হাটহাজারী মাদ্রাসার সামনে আসলেই আসলে জুলুসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আওয়াজ তোলা হয় বা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড করা হয়, এবং অপরদিকে আহলে সুন্নাতের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কোনো ধরনের উস্কানি ছাড়া মাদ্রাসার পক্ষ থেকে ঢিল বা কলা ছোড়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ঘটনাগুলো বেড়েছে। তবে ভবিষ্যতে যেন এ ধরনের বিষয় না আসে, এজন্য দুই পক্ষ যেন একমত হন, সেজন্য আসলে মিটিংটি এখন চলছে, এমনটি কিন্তু আমরা জানি। তো এই ছিল আমার কাছে এখন থেকে সবশেষ খবর। ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে হাটহাজারী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইমদাদুল হক।